আমার মতো ভর্তা প্রেমী কে কে রয়েছ? মুখের রুচি ফিরিয়ে আনা ঔষধ বলতে আমি একমাত্র ভর্তাকেই বুঝি। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কয়েকদিন ধরে কোনো কিছু খেতেই মন চাইছিল না। আর আজ ভাবলাম কি করা যায়, কি করা যায়? তো মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছি। আমার মাথায় চট করে ভর্তার প্ল্যান চলে আসলো আর আমি ভর্তা তৈরিতে লেগে গেলাম। তো এই যে আমার বাড়িতে যে সবজি ছিল সেগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। প্রথমে সবুজ সবজিগুলো সেদ্ধ করে উঠিয়ে নিয়ে বাকি সবজিগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে আর একটু কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি শুধু কালারটার জন্য। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। কয়েকটা গোটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। আর এইদিকে আমি রসুন কেটে নিচ্ছি। আমি রসুনটাও ভেজে নিব। কারণ আমি কিছু ভর্তার মধ্যে রসুন ইউজ করব। এই যে রসুনগুলা ভেজে নিয়ে এদিকে আমি ধনিয়া পাতা কুচি করে নিলাম। আর এখানে আমি বেগুন আর শিমের ভর্তা করছি যেটা কিনা আমি সেদ্ধ কাঁচামরিচ আর সেদ্ধ রসুন দিয়ে করব। আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা ভালোভাবে ম্যাশড করে নিব। আর এখানে সরিষার তেল অ্যাড করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে এই যে উঠিয়ে নিব। হয়ে গেল আমার বেগুন শিমের ভর্তা। আর এখানে আমি একটা গোটা শুকনা মরিচ নিয়েছি যেটা কিনা আগে তেলে ভেজে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ রসুন ভাজা নিয়েছি, আবার কাঁচা পেঁয়াজ কুচিও নিয়েছি, কাঁচা মরিচও নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, নিয়ে ভালোভাবে মেখে এখানে একটা ভাজা মাছ আর একটু সেদ্ধ রসুন দিয়েছি, কিছুটা কাঁটা বেছে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি সেদ্ধ করা ফুলকপি দিয়ে দিব। ফুলকপির সাথে আমি দু একটা আলু দিয়েছি, তাহলে টেক্সচারটা ভালো আসবে। আর এই যে এখানে আমি একটু ভাজা জিরা, ভাজা গোলমরিচের গুঁড়া অ্যাড করব। সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। ভাজা জিরা আর ভাজা গোলমরিচের গুঁড়াটা দিলে অ্যারোমাটা অনেক সুন্দর আসে। এখন ভর্তা করব মরিচ পেঁয়াজের ভর্তা। তার জন্য আমি ভেজে রাখা গোটা শুকনা মরিচ আর ভেজে রাখা পেঁয়াজ রসুন ভালোভাবে ম্যাশ করে এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে পরিমাণ মতো সরিষার তেল আর লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুটা উঠিয়ে রাখবো। আর বাকিটার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কয়েকটা মাছ আর একটা আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে সেটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। এখানেও আমি একটু ভাজা জিরা গোলমরিচের গুঁড়া ইউজ করছি, তাহলে যে অ্যারোমাটা সুন্দর আসে। এই যে হয়ে গেল আমার ৪ টা ভর্তা।